শেখ হাসিনা এত আকাম করেছিল যে বিএনপির আকামগুলো ঢাকা পড়ে গিয়েছিল। আমরা যদি সরকার গঠন করি 2001 থেকে 6 পর্যন্ত যে দুর্নীতি করেছিল তারা সেগুলোর বিচার করব আমরা। তারেক রহমান আসবেন, বেশ ভালো কথা, কিন্তু আমি আরও ওনারা যখন 2001 থেকে 6 পর্যন্ত ক্ষমতায় ছিলেন, চ্যানেল ওয়ানে একটা সাক্ষাৎকার দেখেছিলাম যে তারেক রহমানকে বলেছিলেন যে আপনি কিভাবে বাংলাদেশটা গঠন করতে চান, ওনার আদর্শকে। উনি ওনার আদর্শ বলেছিলেন মাহাতির মোহাম্মদ, এবং বলেছিলেন আমি ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গায় কাজ করতে চাই। পলিটিক্যাল ক্রাইসিসটা অনেক বড়, ইকোনমিক ক্রাইসিস যেমন রয়েছে, আর আমরা মনে করি যে বিএনপির যেই ইকোনমিক পলিসি, এই পলিসি দিয়ে আসলে তারা ইকোনমিক থেকে যেই চ্যালেঞ্জগুলো রয়েছে বাংলাদেশের উত্তরণ করা সম্ভব না, এবং তাদের পলিটিক্যাল জায়গা থেকে তারা উত্তরণ করা সম্ভব না। আর বিএনপির যদি জোর জবরদস্তি করে মানে ইউনুসের সাথে ডিল করে, লন্ডনে তো একটা ডিল হয়েছিল, আবারই বাংলাদেশে হলো ওই ডিলের নতুনভাবে আবারই সেই ডিলটার চুক্তি নবায়ন করে যদি তারা ক্ষমতায় যায়, বাংলাদেশে তাদের এনসিপির হাতে তাদের পতন হবে। আবার চাঁদাবাজি, মাস্তানি এত বেশি করছে তারা বাংলাদেশে, এগুলো ক্ষমার অযোগ্য, এগুলোর বিচারের সম্মুখীন হতে হবে। আর 2001 থেকে 6 পরে তারা যে দুর্নীতি করেছিল, সেনা শাসন আসার পরে শেখ হাসিনা এত আকাম করেছিল যে বিএনপির আকামগুলো ঢাকা পড়ে গিয়েছিল। আমরা যদি সরকার গঠন করি 2001 থেকে 6 পর্যন্ত যে দুর্নীতি করেছিল তারা সেগুলোর বিচার করব আমরা।